দর্শক, ফিরে এলাম News71.tv-র মাধ্যমে আপনাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে। এই মুহূর্তে মুন্সিগঞ্জ 2 আসনের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে একটু তুলে ধরতে চাই। মুন্সিগঞ্জ এই 2 আসনের মোট প্রার্থী রয়েছে কিন্তু 5 জন। যে 5 জন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে 2 জন প্রার্থী, যাদের মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন এনসিপির মাজিদুল ইসলাম, যিনি 11 দলীয় জোটের সমর্থিত প্রার্থী। এছাড়াও জাতীয় পার্টি থেকে রয়েছেন নোমান, তিনি নাঙ্গল প্রতীক নিয়ে এছাড়াও শাপলা প্রতীক, এছাড়াও রয়েছেন হাত পাখা প্রতীক নিয়ে কে এম বিল্লাল। এই পরিস্থিতিতে কিন্তু মুন্সিগঞ্জ 2 আসনের যে নির্বাচনী সর্বশেষ তথ্য, সেই তথ্য অনুযায়ী যদি ভোটার সংখ্যাটা আমরা আপনাদেরকে একটু জানাই, তাহলে মুন্সিগঞ্জ এই 2 আসনে কিন্তু মোট ভোটার রয়েছে 2 লক্ষ। মোট ভোটার লৌহজং উপজেলা এবং টঙ্গিবাড়ি উপজেলা, এই 2টি উপজেলা নিয়ে কিন্তু গঠিত হয়েছে মুন্সিগঞ্জ 2 আসন, যেখানে লৌহজংয়ে রয়েছে 1,77,738 জন ভোটার এবং টঙ্গিবাড়ি উপজেলা রয়েছে 2,17,054 জন ভোটার। এখানে নারী ভোটারদের সংখ্যা যদি আমরা বলি, তাহলে নারী ভোটার রয়েছেন 1,83,772 জন এবং পুরুষ ভোটার রয়েছে 1,94,720 জন, যার মধ্যে নতুন ভোটার রয়েছে 25,976 জন। এবং এই যে মুন্সিগঞ্জ 2 আসন, ঠিক মুন্সিগঞ্জ 2 আসনে কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে 130টি এবং যে 130টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু 774টি ভোট কক্ষ রয়েছে এবং এই 130টি ভোট কেন্দ্র 774টি ভোট কক্ষের মধ্য দিয়ে কিন্তু এই মুন্সিগঞ্জ 2 আসনের নির্বাচনের যেই ভোটার, সেই ভোটারদের কিন্তু ভোট প্রয়োগের মধ্য দিয়ে নির্ধারিত হবে কে হচ্ছে মুন্সিগঞ্জ 2 আসনের জাতীয় সংসদ সদস্য। এবং এই আসনটিতে কিন্তু আসলে শুরু থেকেই কিন্তু দেখা গেছে যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, তিনি কিন্তু এককভাবে এই আসনটিতে কিন্তু তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সেক্ষেত্রে যদি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কথা বলি, তাহলে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি ধরা হয়, তাহলে কিন্তু 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন শাপলাকলি প্রতীক নিয়ে মাজিদুল ইসলাম, এই 2 জন প্রার্থীর মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এই নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এই আসনটিতে কিন্তু শুরু থেকে নির্বাচনী প্রচারণায় ছিল ধানের শীষের যিনি প্রার্থী। তবে এই আসনটিতে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা, তিনি কিন্তু প্রথমে ধানের শীষ প্রতীকটি পেয়েছিলেন। পরবর্তীতে যখন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, পরবর্তীতে কিন্তু এই আসনটিতে যে আরো যেই প্রার্থীরা রয়েছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে, তাদের মধ্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে কিন্তু মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত করা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই সংসদ নির্বাচনের এই যে মোট 5 জন প্রার্থী রয়েছে, সেই 5 জন প্রার্থীর মধ্যে কিন্তু এই 2 প্রার্থীর মধ্যেই কিন্তু নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে। দর্শক, News71.tv-র মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। মুন্সিগঞ্জ 2 আসনের এই যে তথ্য, সেই তথ্যর মধ্য দিয়ে কিন্তু আসলে নির্বাচনের ভোটের যে ফলাফল, সেই ভোটের ফলাফল কিন্তু নির্ধারিত হবে। তবে ভোট কেন্দ্রের পরিস্থিতি যদি আমরা আপনাদেরকে বলি, তো ভোট কেন্দ্রে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং সেই সাথে সাথে ভোট কেন্দ্রগুলোকে কিন্তু নিরাপদ এবং ভোটাররা যেন তাদের ভোটটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে যেন ভোটটি প্রয়োগ করতে পারেন, এই জন্য প্রতিটি কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। শুধু ভোট কক্ষই নয়, ভোট কক্ষের বাহিরে যেখানে ভোটাররা লাইনে দাঁড়াবেন, সেই লাইনে দাঁড়ানো অবস্থায় কিন্তু সিসি ক্যামেরার আওতায় থাকবে, যার ফলে নির্বাচন কেন্দ্রিক যেই ভোট কেন্দ্রে ভোট প্রদানের ক্ষেত্রে যেই স্বচ্ছতা জবাবদিহিতা, সেই স্বচ্ছতা জবাবদিহিতার নির্ধারণ কিন্তু করা হয়েছে। এবং মুন্সিগঞ্জ জেলার এই যে
মুন্সিগঞ্জ 2 আসন, সেই মুন্সিগঞ্জ 2 আসন টঙ্গিবাড়ি এবং লৌহজং উপজেলা যে সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার মাধ্যমে কিন্তু এই যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কিন্তু বডি অন ক্যামেরার মাধ্যমে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। দর্শক, নিউজ 7 টিভির সাথে থাকুন। আমরা পরবর্তীতে মুন্সিগঞ্জ 1 ও মুন্সিগঞ্জ 3 আসনের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।